মেয়েটির স্বামী তার প্রেমিকাকে খুশি করতে নিজের সাঁতার না জানা স্ত্রীকে হঠাৎ ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল যেন সে মরে যায়। ঘটনার পর সামান্য অনুশোচনা করল না, উল্টো আরও অত্যাচার শুরু করলো। সে প্রেমিকাকে সম্পূর্ণ স্বাধীনতা দিল স্ত্রীকে ইচ্ছামতো অপমান করতে। সম্ভবত ঈশ্বরও তার এই নিকৃষ্ট আচরণ সহ্য করতে পারল না, তাই হয়তো শাস্তি দিতে আগুনের লেগে গেল তার বাড়িতে। কিন্তু আশ্চর্যের বিষয়, তার সেই অবহেলিত স্ত্রী সব অপমান ভুলে তাকে আগুন থেকে বাঁচালো। এই আগুনই যেন তাকে পুরোপুরি জাগিয়ে তুলল। যখন প্রেমিকা ভান করল যে সেই নাকি তার জীবন রক্ষক, তখনই সে পুরো ষড়যন্ত্র ধরে ফেলল। আগুন থেকে যে আমাকে বাঁচিয়েছে সে তুমি নও, ধন্যবাদ তোমাকে, আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। তারপর সে শুরু করলো তার স্ত্রীকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা, একদম আগুনের চিতায় দাঁড়িয়ে পরীক্ষা দেওয়ার মতো। যখন ছেলেটি আবার স্ত্রীকে খুঁজতে শুরু করলো কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সে স্ত্রীকে খুঁজতে হাসপাতালে গেল। হঠাৎ জরুরি বিভাগের নার্স এসে বলল, আপনি কি মৃতের আত্মীয়? রোগীকে বাঁচাতে পারেনি, ভেতরে আসুন। তারা ভুল তথ্য বিশ্বাস করেছিল, কারণ শিয়াং মিস তখনও আগুনের ঘটনাস্থলে ছিল। মোবাইলটা মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। যখন সে ভুল করে ভাবল তার স্ত্রী সত্যিই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে, তখন আশা ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক তখনই তার সহকারী স্ত্রীকে নিয়ে খবর দিল, স্যার, ম্যাডামকে পাওয়া গেছে। স্ত্রীকে খুঁজতে তার পথ শেষ হচ্ছিল না। ঠিক সেই সময় সাদা চাঁদের আলো প্রেমিকা আবার সামনে এলো নতুন এক আশার ভান নিয়ে। তুমি কি জানো এই মিথ্যার পরিণতি কত ভয়ঙ্কর হবে?